তো গাইস, সারাদিন অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। এখন তোমাদের সাথে শেয়ার করার পালা একটা ছোট্ট অল্প সময়ের অল্প উপকরণ দিয়ে সুইট রেসিপি। তো রেসিপিটা কে বানাবে আজকে? ওই যে আমার এই জাদুকর হাত দিয়ে, ম্যাজিশিয়ান হাত দিয়ে আজকে আমি একটা দারুণ মজাদার সুইট বানাবো। দেখো গাইস, হাতটা একটু মাঝে মধ্যে দেখো, কার হাত সুন্দর করে দেখো, কিন্তু পরিচিত না অপরিচিত অবশ্যই দেখবা, আমার হাত বলে কথা। ইয়েস, কেন দেখবা না? অবশ্যই দেখো কিন্তু। এই দেখো, আমি এখানে সুজি, ডিম আর একটু লবণ নিয়ে নিব। দেন আমরা ডিম দুইটা ফাটিয়ে দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে ডিম দুইটা ফেটে নিব। তো এখন আমরা সুজি দিয়ে দিব। আমরা ধাপে ধাপে দিব, সব একেবারে দিব না। এই দেখো, মাখো মাখো হয়ে গেছে। আমার কি হরতালের জোর, আমার হাতের জোর দেখছো? এমন হরতাল করছি, 2 মিনিটের হয়ে গেছে। তোমাদের শক্তি কম থাকলে এটা আধা ঘন্টাও লেগে যেতে পারে, কিন্তু সবাই তার আমার মতো হয় না। আমি তো অনলি ওয়ান পিস। তো ব্যাটারটা এরকম মাখো মাখো করতে হবে, বলে দাও। হ্যাঁ, তো মাখো মাখো না করলে লেটকা দিলে কিন্তু পরে পছতাইবা, পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবা না। এই দেখো, একটা চুলায় আমরা দুধ জাল হতে বসিয়ে দিব, দুধটা একটু ঘন হওয়ার জন্য। তোমরা এটা গুঁড়া দুধ দিয়েও করতে পারবা। তো আমরা এখানে আরং দুধটা নিয়ে নিচ্ছি 1 লিটার, আর একটু দুধটা ঘন করার জন্য কি করতেছি, বসিয়ে দেবো, তাই না? বসে থাকবে। হ্যাঁ, রাঁধুনি কিন্তু সত্যি সত্যি সেই রান্না করছে, ম্যাজিক্যাল হ্যান্ড। হ্যাঁ, এই যে খাবার ঢেলে দিয়ে দিচ্ছি, এই যে ছেঁচে দিয়ে দিলাম। এই যে গাইস, চিনি দিয়ে দিব। এটা ব্রাউন চিনি, সাদাটা না। এটা অল্প দিলেই বেশি হয়ে যায় না? চিনিটা তোমরা যে যেভাবে খাও মিষ্টি, সেই রকম দিবা। আমরা আমাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি, আর এটা টোটালি অপশনাল। আমি আমার আপুর থেকে অনেক রকমের রান্না শিখতে পারি। এখন আমরা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিব, আর তেলটা গরম হওয়া তুলে অপেক্ষা করব। একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি না। আর এখানে দুধ কিন্তু গরম হচ্ছে। এখন এটা এইরকম বলো, ছোট্ট একটা চামচ নিয়ে দিয়ে আমরা পিঠা ভেজে নিব। আমার অনেক গরম লাগতেছে, আমার এগুলো একদম অভ্যাস নেই তো রান্নাঘরে থাকার। এখন আমরা রসবড়া গুলো দিয়ে দিব। এখন শুধু বড়া, কিছুক্ষণ পর হবে রসবড়া। কি সুন্দর সুন্দর কিউট কিউট, তাই না? আমার মতো গোলুমলু। এই যে দেখো, সবগুলো দেওয়া শেষ। এটা কিন্তু বেশি বেশি ভাজা যাবে না, তাহলে মচমচা হয়ে যাবে। এটা হচ্ছে জীবনের সবথেকে বড় কষ্ট। আমি তো একটা পিঠা উল্টায় খাইতে পারি না। দুধের দোয়া সাধু বাবা, আমি দেখছো তোমরা, আজকে প্রমাণিত হয়ে গেল। একটা পিঠা ফালাতে উল্টাইতে চাইয়া আমার এত ভুল। আমি অনেক ভালো, তাই আমি এগুলা উল্টাইতেও পারি না। কোথায় বলে না, মাছ ভেজা খাইতে পারে না। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে হবে না কি রান্না করতেছে, কিন্তু ভাজা হয়ে গিয়েছে। রাতের ভিডিও, তাই এভাবে আসছে কালারটা, রাইট? হ্যাঁ, ঠিক আছে। এই যে পিঠাগুলো হয়ে গেছে। এখন গরম দুধ দিয়ে একটা বলক দিয়ে তারপরে আমরা 1 ঘন্টার জন্য ছেড়ে দিব।
সব কিন্তু আমিই করছি, শুধু আপু একটু ছাড়তাছে। এই যে এখন 1 ঘন্টার জন্য আমরা একটা বলক দিব, দিয়ে ছেড়ে দিব। 1 ঘন্টা পরে আবার আমরা ফিরবো। লাভ বানাইতে চাইছিলাম। আমাদের রসবড়াটা একদম হয়ে গিয়েছে। দেখো 1 ঘন্টা পরে আমি ট্রান্সফার করছি। কতটা একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন ওনারা খাবে। আমার ছোট বোন কিন্তু দুধ একদম পছন্দ করে না, তারপরও অনেক ইয়ামি হয়েছে সেটা দেখে উনিও ট্রাই করতেছে। আর আমার ছোট্ট কিউট ভাতিজি দুজনই ওরা খেয়ে জাস্ট অনেক খুশি। ওরা অনেক অনেক, যেটা আমি বলে বোঝাতে পারবো না, ওরা অনেক খুশি। আর এটা বানাতে কিন্তু তেমন একটা মানে উপকরণের প্রয়োজন হয় না, জাস্ট 2টো ডিম, একটু সুজি আর একটু দুধ। অবশ্যই তোমরা ট্রাই করবা।